হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। আশা করি সকলে ভালো আছো। চলো 230 নম্বরের পেজটায় যে নিজে করি সরলগুলো আছে সেইগুলোর আজকে আমি সমাধান করে দেবো। 230 নম্বর পেজটায় যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। তো চলো আমি খাতার মধ্যে টুকে নিয়েছি। দেখো একটা কী আছে, দেখো 3 গুণ 8 বিয়োগ 30 যোগ 6। তাহলে আমরা কি করব? প্রথমে সরলের ক্ষেত্রে প্রথমে গুণ করব, মানে প্রথমে গুণগুলো করব, তারপরে যোগ করব, তারপরে বিয়োগ করব। তাহলে 3 8 24 যোগ 6 বিয়োগ 30। তাহলে 24 যোগ 6 করলে হয় 30 বিয়োগ 30। তাহলে 30 আর 30 বিয়োগ করলে কত হবে? 0 হবে, যেহেতু মিলে যাচ্ছে। এবার চলো 2 নম্বরটা কী আছে, 20 মাইনাস 28 মানে 20 বিয়োগ 28 যোগ 3 গুণ 8। তাহলে 3 8 24 যোগ 20, ঠিক আছে, বিয়োগ হচ্ছে 28। তাহলে যোগ করলে কত হবে? 44 বিয়োগ 28। তাহলে 44 বিয়োগ 28 করলে কত হয়? 16, ঠিক আছে। দেখো আমি তোমাদেরকে সাইজে বিয়োগটা করে দেখিয়ে দিয়েছি, বুঝতে পারলে? এবার 3টা কী আছে, দেখো আমরা কী করবো? প্রথমে গুণ করব। প্রথমে সরলের ক্ষেত্রে প্রথমে গুণের নিয়ম হয় 5 7 35 যোগ 2 বিয়োগ 10। তাহলে 35 আর 2 যোগ করলে কত হয়? 37। 37 আর 10 বিয়োগ করে নেব। তাহলে 37 থেকে 10 বিয়োগ করলে কত হয়? তাহলে 37 বিয়োগ 10 হলে তাহলে কত হবে? 27 হবে, ঠিক আছে। বিয়োগটা দেখো আমি তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছি। 37 10 বিয়োগ করলে কি হবে? 27 শূন্য নেমে যাবে, 1 থেকে 2 বিয়োগ করলে হবে 2, ঠিক আছে। বুঝতে পারলে? বিয়োগটা আমি করে দেখিয়ে দিলাম। তাহলে 37 বিয়োগ 10 করলে বিয়োগ ফল হবে 27, ঠিক আছে। এবার 4এরটা কী আছে দেখো, প্রথমে আমরা 56 লিখে নেব, কারণ 5 12 60 বলেছে। তাহলে তারপরে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা দেবো, দিয়ে 60 করব, তারপরে যোগ করব 8, ঠিক আছে। তাহলে আবার কী আছে, তাহলে প্রথমে যোগেরগুলো করে নেব, যেহেতু প্রথমে গুণ করলাম তারপরে যোগ করব। তাহলে 56 তারপরে যোগ 8 বিয়োগ 60, ঠিক আছে। তাহলে 56 আর 8 যোগ করলে কত? 56 57 58 59 60 61 62 63 64। 64 বিয়োগ 60, তাহলে 64 থেকে বিয়োগ 60 করলে কত হবে? 4 হবে ভাগফল, বুঝতে পারলে? কী করলাম বুঝতে পারলে আশা করি। প্রথমে সরলের ক্ষেত্রে প্রথমে গুণটা করে নেব, গুণটা করার পর প্রথমে যোগ করব, তারপরে বিয়োগ করব, শেষে বিয়োগ হবে। তাহলে আমি প্রথমে এটা লিখে নিলাম, মাঝে যেহেতু গুণটা আছে তাই আমি কী করলাম, প্রথমে এটা লিখে নিলাম, তারপর বিয়োগ চিহ্নটা দিলাম, তারপরে গুণ করে বসালাম, তারপরে যোগ করে বসালাম, তারপরে 56 তারপর যোগ 8 তারপরে বিয়োগ 60। তারপর 60 থেকে 56 যোগ 8 করলাম 64 হলো, তারপরে বিয়োগ 60 করলাম, তাহলে 64 থেকে 60 বিয়োগ করলে কত হয়? 4 হয়, বুঝতে পারলে? এবার 5 নম্বরটা কী আছে দেখো, 40 বিয়োগ 35 যোগ 3 গুণ 3। তাহলে আমরা কী করবো? প্রথমে যেমন আছে তেমন লিখে নেব, 40 বিয়োগ 35 যোগ, তারপর কী করবো? এই দুটোকে গুণ করে নেবো, 3 3 কত হয়? 3 3 9 হয়। তাহলে আবার কী করবো? 40 বিয়োগ কত আছে, এটা কত আছে প্রথমে, তারপরে গুণের কাজ শেষ হয়ে গেলো, এবার যোগের কাজ হবে। তাহলে কি হবে? যোগ 9 তারপরে বিয়োগ 35, ঠিক আছে। তাহলে 40 আর 9 যোগ করলে কত হয়? 49 বিয়োগ 35, ঠিক আছে। তাহলে কী করবো? 49 থেকে 35 বিয়োগ করলে কত হয়? তাহলে 49 বিয়োগ 35 করলে হয় 14, ঠিক আছে। আমি তোমাদেরকে বিয়োগটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো 49 আর 35 কত হবে? দেখো 5 থেকে 9 গেলে কত হয়? 4, 3 থেকে 4 গেলে কত হয়? 1। বিয়োগটা তোমাদেরকে আমি করে দিলাম, ঠিক আছে। এবার 6 নম্বরটা কী আছে দেখো, 6 নম্বরটা কী আছে, 39 বিয়োগ, যেহেতু গুণের কাজ আগে করতে হবে, তাহলে 7 7 কত হয়? 7 7 49, তারপরে যোগ 12। তারপরে আমরা কি করব? আবার যোগের কাজগুলো করব। তাহলে 39 যোগ 12 বিয়োগ 49। তাহলে যদি 39 আর 12 যোগ করলে কত হয়? চলো দেখি। 39 আর 12 যোগ করলে হয়
9 10 11 হাতে 1 4 একে 5 51 51 তারপরে রইল কি বিয়োগ 49, ঠিক আছে। তাহলে কত হবে? তাহলে 49 থেকে 51 বিয়োগ করলে কত দেবে? 49 50 51 2। মানে কি করলাম বলো? প্রথমে করলাম গুণের কাজ, তারপরে করলাম যোগের কাজ, তারপরে করলাম বিয়োগের কাজ। আশা করি বুঝতে পারলে তোমরা এতটা